আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চাপ। চিকেন চাপটা খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও খুব ইজিলি চাপটা ঘরেই তৈরি করে খেতে পারবেন। তাহলে স্বাস্থ্যসম্মত খাবারটি খাওয়া যাবে। এবার চলুন তাহলে মূল রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। চাপটা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস ব্যবহার করছি। আপনারা চাইলে লেগ পিস থেকেও মাংসটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মাংসটাকে সলিড করে নিতে হবে। এবার মাংসটা প্লাস্টিক পেপারে পেঁচিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে থেতলিয়ে নেব। এভাবে মাংসটা থেতলিয়ে নিলে মাংসের ভিতর সব মশলাগুলো ভালোভাবে ঢুকবে। সব দিকটা ভালোভাবে থেতলিয়ে নিয়ে একটি বোলে মাংসগুলো তুলে নেব। এবারে মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার দেব গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সরিষা বাটা, টক দই, বিট লবণ এবং এক ফালি লেবুর রস। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। ভিউয়ার্স, এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, তাহলে মাংসের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লেগে যাবে। তারপর দেব 2 থেকে 3 টেবিল চামচ তেল। এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে। মাংসটাকে মশলার ভেতর ভালোভাবে মাখাতে হবে, যেন মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। মাংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখানে আমি বেসন নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটাতে এই বেসনটা লাগিয়ে নেব। একটু চেপে চেপে বেসনটা লাগিয়ে নিতে হবে, যেন মাংসের সব জায়গায় বেসনটা লেগে যায়। আর এভাবে চেপে চেপে বেসনটা লাগানোর ফলে বেসনটা ঝরেও পড়বে না। যেগুলো এক্সট্রা বেসন লেগে থাকবে সেগুলো ঝেড়ে ফেলে দেব। এভাবে আমি সবগুলোতে বেসন লাগিয়ে নেব। এই দেখুন, আমি সবগুলোতে চাপে বেসন লাগিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য চুলায় নিয়ে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে রান্নার তেল দেব। এবার তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিয়ে চাপগুলো তেলে ছেড়ে দেব। চাপগুলো আমি সাবধানে তেলের ভেতর ছাড়ব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে চাপগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চাপগুলো ভাজা হলে তেলটা ঝরিয়ে একটি ডিশে তুলে নেব। চাপগুলো আমার ভাজা কমপ্লিট। ব্যাস, তৈরি হলো আমার বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত চাপের রেসিপি। আপনারা একবার হলে অন্তত বাসায় বানিয়ে খেয়ে দেখুন। আজ তাহলে আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।